অন্তরাজ বায়ো মেকওভার সেলুনের সবথেকে এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম যে সার্ভিসটা আছে আজকে আমি সেটা নিতে যাচ্ছি, আর সেটা হচ্ছে একটা হাইড্রা ফেশিয়াল। এবং এই হাইড্রা ফেশিয়ালটা যেন তেন কোনো হাইড্রা ফেশিয়াল না, এটা একদম অথেন্টিক যে ডার্মা মেশিনটা আছে, যেটা একদম অরিজিনাল, সেই অরিজিনাল মেশিনের একটা সার্ভিস। আর ইনি হচ্ছে অন্তরা আপু, যিনি এটার উপরে পড়াশোনা করেছেন, এবং এই হচ্ছে সেই মেশিন যেটা অরিজিনাল। এবং উনি ফার্স্ট আমার স্কিন টেস্ট করবেন। স্কিন টেস্ট করার পর দেখবেন আসলে আমার স্কিনে কী কী প্রবলেম আছে, এবং তারপর আসলে উনি আমাকে ফেশিয়ালটা দিবেন আমার সে প্রবলেম অনুযায়ী। আমাদের অনেকজনের স্কিন অনেক রকম, কারোরটা সেন্সিটিভ, কারোরটা ড্রাই, কারোর অ্যাকনে প্রবলেম, কারোর হচ্ছে স্কিনটা গ্লোয়ের প্রয়োজন। সো অনেক কিছুর উপরে আসলে ডিপেন্ড করে যে এই হাইড্রা ফেশিয়ালটা কোনটা হবে বা কোন ধরনের করতে হবে। এখন এই যে স্কিনটা টেস্ট করবেন আপু, এই যে পুরো মেশিন। তো এখন আপু আমার স্কিনটা একটু টেস্ট করে দেখবে। ওকে, এই যে আমার স্কিনটা এখন দেখা যাচ্ছে, এটার এখন একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে আসলে আমার স্কিনটা কেমন। ও মাই গড, কত জার্ম! এটা কপালের অংশ। ওকে, এখন আমার চোখের কর্নারটুকু নেওয়া হচ্ছে। আমার তো ভয় লাগছে, দেখি এখানে কি অবস্থা। ওকে, এখন কি নেওয়া হবে? এখন আমার চিক সাইড। আমার এখন ফুল স্কিন অ্যানালাইসিস শেষ, এবং আপু এই যে পুরো স্কিন অ্যানালাইসিসটা করলেন, মূলত কি কি নেওয়া হলো? এখানে আপু আপনার পুরো ফেসের যে এখন এই যে এখানে মেশিন। ওকে, তার মানে আমি যা বুঝলাম, আমার স্কিন দেখতে যত ভালো ততটা ভালো না। আমার হচ্ছে নোজ এরিয়াতে অনেক বেশি ওপেন পোর্স, অ্যান্ড আমার মেকআপ আরও ভালোভাবে ক্লিন করা উচিত। যেহেতু আমি এত ভালোভাবে ক্লিন করার পরেও আমার মেকআপ ভালোভাবে ক্লিন হয় না, তাহলে চিন্তা করো কি অবস্থা একটা। সো মনে হয় হাইড্রা ফেশিয়ালের আগে মেকআপ নিয়ে মানে কোনো রকম হয়তো বা আসেন কাছ থেকে এসে কোনো রকম ক্লিন করে ঘুমায় যান। আই হোপ না, আসলে অনেক ভালোভাবে করার চেষ্টা করি, তাও একটু থেকে যায়। বাট এই জন্য স্কিন অ্যানালাইসিস টেস্টটা করা প্রয়োজন, এতে আসলে জানা যাবে। যেমন আমি কনফিউজ ছিলাম আমার স্কিন অয়েলি নাকি কম্বিনেশন নাকি ড্রাই, বাট আমি জেনে নিলাম আজকে আমার স্কিন হচ্ছে অয়েলি। এখন আমরা তাহলে একটা ভালো ফেশিয়াল নিব, হাইড্রা ফেশিয়াল।